আমি ঋতুপর্ণাকে পছন্দ করি অনেক, ওই জন্য ওনার 17 নম্বর, তাই আমি 17 নম্বর নিয়েছি। আমি যে গোল করছি এটা সবার পারফরমেন্সে কিন্তু আমি গোল করছি, আমি কিন্তু একা গোল করি নাই। আমার এক্সট্রা যারা প্লেয়ার ছিল তাদের নামানোর জন্য আমাদের ভালো খেলতে হবে, শুধু আমরা খেললে তো হবে না, ওরা বসে আছে না, ওদেরও তো সুযোগ দিতে হবে। তাদের সুযোগ দেওয়ার জন্য আমরা সবাই একটা পরিকল্পনা করছিলাম যে আমরা টিম আগায় নিব, গোলে আগায় নিব এবং ওদের যাতে সুযোগ করে দিতে পারি। তো আমি গোল করছি, ভালো লাগছে, টিমকে জিতাইছি। এটা যখন শুরু হয়েছিল তখন রেজিস্ট্রেশন, যেহেতু আমার অরিজিনাল বয়স, আমি খেলতে পারবো, আমি ক্লাস 3 থেকে প্র্যাকটিস শুরু করছি। তো আমার কোচ যিনি মোহাম্মদ জুয়েল, উনি বলল যে নতুন করে একটা নতুন মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী যিনারা এটা শুরু করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের উদ্দেশ্যে হয়তো আমরা এখানে আসতে পারছি। তো এটা রেজিস্ট্রেশন করলাম আমরা সবাই, তারপরে জেলাতে খেলা হলো, ওখানে খেললাম, খেলার পর জেলা থেকে সবাইকে নাম নিয়েছিল বিভাগীয় পর্যায়ে আসার জন্য। ওখানে 40 জন ট্রায়ালে ছিল, স্যারেরা বাছাই করলো। তো ওখানে টিকে গেছি, পরে ক্যাম্প করলাম, ক্যাম্পে স্যারেরা অনেক প্র্যাকটিস করাইছে আমাদের, তারপরে নাস্তা বলেন যা যাবতীয় সব করছে, অনেকটাই স্যারেদের উদ্দেশ্যে, কারণ স্যারেরা আমাদের এই পর্যন্ত আনছে জন্যই আমরা আসতে পারছি। এই যে বাধা বলতে সবার প্রথম বাধা ছিল এলাকা মানুষের, যে মেয়ে মানুষ কেন খেলবে, এটা এখনও অনেকের মধ্যে আছে যে মেয়ে মানুষ কেন খেলবে, মেয়ে মানুষের কাজ কি, পড়াশোনা করবে, 6-7-এ উঠবে এবং বিয়ে করে সংসার করবে। মেয়ে মানুষের কাজ হচ্ছে তারা যে ভাষায় বলে যে বাচ্চা হবে, সংসার করবে, বাচ্চাদের বড় করবে, এরকম। কিন্তু এইটা পেরিয়ে আমি আর যাই হোক তাদের কথা একদিকে রেখে আমি আমার কোচ মোহাম্মদ জুয়েলের কথা এবং আমি আমার মায়ের কথা একদিকে রেখে কাজ করে গেছি।